মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। সেদিন আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে আল্লাহর বান্দার কথা আল্লাহ উল্লেখ করছেন। তাহলে আল্লাহর বান্দা হতে হবে। আল্লাহর বান্দা হওয়ার জন্য কি কি গুণাবলী দরকার পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো সূরা ফুরকানের থেকে ইনশাআল্লাহ। তবে যদি আমরা আল্লাহর বান্দা হতে পারি, শয়তানের বান্দা নয়, আল্লাহর বান্দা যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লা খাউফুন, তোমাদের কোনো ভয় নেই, আলাইকুমুল ইয়াওমা, আজকের দিন, অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন মানুষের সবাই ভয়ে ততস্থ থাকবে, ভয়ে ভীতিতে নিমজ্জিত থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলবেন, হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা চিন্তাই করো না, তোমরা চিন্তিতই হবে না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই অভয় বাণীটা ডেকে ডেকে বলবেন। তো কারা সেই দিনকে চিন্তামুক্ত থাকবে, কোন শ্রেণীর বান্দারা, অর্থাৎ কোন গুণাবলী বিশিষ্ট ব্যক্তিরা ওই দিনকে ভয়মুক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা, যারা, আমান, ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, কিসের উপরে? বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর উপরে, আল্লাহর বিধি বিধানের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, এবং ওয়া কানু মুসলিমিন, যারা নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে কিসের কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের সকল নীতির কাছে, সকল আদেশ এবং নিষেধের কাছে নিজেকে সফর্দ করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ যা বলেছেন এটা করো, সে করে, যেটা বলেছে এটা করো না